দেখেন বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো পদ্ম গাছ। যদিও আপনারা এর আগে আমার পদ্ম গাছের পুরো মাটি তৈরি এবং সব কিছু আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো আমার পদ্ম গাছ এখন মোটামুটি কি কন্ডিশনে আছে। দেখেন, এইখানে আপনাদের আমি দেখাতে পাচ্ছি, এই যে একটা পদ্ম হয়েছে। এটা কিন্তু আমার যে এইখানে যে পদ্মর জাত আছে আমি সেইভাবে জানি না এটা কি জাতের পদ্ম, এবং পাতাগুলো মোটামুটি বেশ ভালো অবস্থায় আছে। বৃষ্টির জন্য কিছুটা ফেটে ফেটে গেছে, দেখেন এখানে কিছুটা ফেটে গেছে কিছুটা জায়গা, কিন্তু তাছাড়া এর ভিতরে আমার কোনো মাছ টাছ কোনো কিছুই ছাড়া নেই এর মধ্যে। কিন্তু তাছাড়াও আমার পদ্ম গাছের মোটামুটি যে অবস্থা আছে সেটা ভালো অবস্থায় আছে। আপনারা মাটিতে বসাতে হয়, সেই বসানোর সময় কিন্তু আপনাদের প্রধান লক্ষ্য করতে হবে জলের মধ্যে রেখে মোটামুটি শিকড়টাকে বের করে নিতে হবে। তাদের সবসময় মনে রাখতে হবে পদ্ম গাছে এমন কোনো খাবার দেবেন না যে খাবারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং গাছের খুব গ্রোথ বেশি হয়ে যায়। গাছের গ্রোথ হলে কিন্তু আপনারা ফুল পাবেনই না। আপনারা পদ্ম গাছ লাগানোর জন্য একদম সিম্পল ভাবে নিচে আপনারা ভার্মি কম্পোস্ট দিলেন মোটামুটি 4 থেকে 6 আঙুল, এই যে গামলা আছে 4 থেকে 6 আঙুল মোটামুটি আপনারা ভার্মি কম্পোস্ট দিলেন। উপরে আপনারা মাটি দিয়ে দেন, মাটি দিয়ে 5 থেকে 7 দিন রেখে দেন। নিচে নিমখোল, আমি এর মধ্যে শুধু হাড় গুঁড়ো, শিংকুচি সামান্য, এইটুকু সামান্য পরিমাণ যে ভার্মি কম্পোস্টের উপরের যে লেয়ারটি ছিল ওতে দিয়েছি, এবং মাঝখানে একদিন শুধু একটু হিউমিক অ্যাসিড দিয়েছি এর উপরে। তাছাড়া আর কোনো রকম কোনো পরিচর্যা করিনি। হ্যাঁ, তার মধ্যে আমি মাঝখানে কিছু জল দিয়ে ভরে দিয়েছিলাম, একটু ভরে দেওয়ার জন্য, কারণ এর ভিতরে মশামাছি হয়। আমার কাছে গাপ্পি মাছ টাছ আমি কোনো কিছু দিইনি, মশামাছি হয় বলে তাই আমি এটা ভরে পুরো জল একবার ওভারফ্লো করে দিয়েছিলাম। কিন্তু তাছাড়াও এই যে গাছে একটি ফুল দেখছেন, এর সাথে সাথে এখানে কিছু ফুল হয়েছিল আগে, কিছু ফুল নষ্ট হয়ে গেছে। এই যে আরও 3-4টি মতো ফুল হয়েছিল, সেই ফুলগুলো ছোট ছোট ফোটার পরেই, একদম ছোট অবস্থায় ফোটার পরেই ওই ফুলগুলো নষ্ট হয়ে যায়। আপনাদের যদি এই ধরনের গাছের ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই, যদি ফেসবুক থেকে দেখেন লাইক করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।